একটা জিনিস খেয়াল করে দেখলাম যে অনেক দিন ধরে আসলে বিরিয়ানির ভিডিও করা হয় না। আর বিরিয়ানির ভিডিও মানেই আমার কাছে যদি আপনি প্রাইম কিছু ব্যাপার বলেন, এক হচ্ছে পুরান ঢাকায় যেতে হবে, দুই হচ্ছে পুরান ঢাকার এমন কোনো জায়গায় যেতে হবে যেটা অনেক বেশি বনেদি, অনেক বেশি অভিজাত এবং অনেক আগে থেকে চলে আসছে। ঠিক তেমনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধেরও 10 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া হাজি নান্না বিরিয়ানিতে আজ আমরা চলে এলাম বিরিয়ানি খেতে। একই সাথে বিরিয়ানি আর তেহারির মধ্যে পার্থক্য কী এইটা জানতে। হাজি নান্না বিরিয়ানি এমন একটা দোকান যেটা হচ্ছে বহু বছর ধরে বাঙালির, বিশেষ করে ঢাকার মানুষের রসনা বিলাস মিটিয়ে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মিডফোর্ড আছে, সলিমুল্লাহ আছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সিটি কলেজ, এইসব ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বহু বছর ধরে ট্রিটের কথা বললেই হাজি নান্নায় চলে যেত। চল বেচারাম দেউরি যাই। এবং এই পথে গেলেই আসলে মন ভালো হয়ে যাওয়ার নানাবিধ উপকরণ চলে আসে। যেমন হচ্ছে জায়গাটা খুব কেওটিক, জায়গাটা খুব ভাইব্রেন্ট, জায়গাটায় গেলে একটা আলাদা ভালো লাগা কাজ করে, নানাবিধ জিনিস জানা যায়। অনেক পুরাতন ভবন, অনেক পুরাতন মসজিদ, অনেক পুরাতন মন্দির, সব কিছু মিলিয়ে পুরান ঢাকার মধ্যে একটা আলাদা আতিশয্য আছে, একটা আলাদা ঐতিহাসিক সিগনিফিক্যান্স আছে, যেটা সবসময়ই আমাদের মনকে পুরান ঢাকার দিকে টানে। সেটা যতই নানাভাবে আবর্জনাপূর্ণ হোক, নানাভাবে দুর্গন্ধযুক্ত হোক, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে নেগেটিভ, কিন্তু আমাদের মনে পজিটিভ চিত্রটাই সবচেয়ে বেশি ভেসে ওঠে পুরান ঢাকার। আর এই পুরান ঢাকার এই শতবর্ষী মসজিদটা আমাদের জন্য বেশ আইকনিক। একসময় আমাদের 100 টাকার যে নোটটা, সেই নোটে এই তারা মসজিদের ছবি ছিল, যদিও সামনাটা অনেকটাই শামিয়ানায় ঢাকা, যে কারণে খুব সুন্দর ছবি এখন পাওয়া যায় না গম্বুজ এবং অন্যান্য প্রতিকৃতির। আমি চলে এলাম হাজি নান্না বিরিয়ানিতে। হাজি নান্না বিরিয়ানিতে শুনলাম একটা স্পেশাল মাটন কাচ্চি আছে, যেটা হচ্ছে লেগ পিস দিয়ে কাচ্চির, মাটনের, এবং বিরিয়ানিটা হচ্ছে বাসমতি চালের। এটা দেখতেই চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন কাচ্চিটা, কাচ্চির জন্য কিন্তু এই হাজি রান্না বেশ বিখ্যাত এবং বহু বছর ধরে এইখানে মানুষজন কাচ্চি খেতে আসেন এবং কাচ্চি খেয়ে তারা হচ্ছে খুব তৃপ্তি সহকারে ফেরত যান। এবং এই কাচ্চিটা স্পেশাল কেন? এই কাচ্চিটা স্পেশাল কারণ এই কাচ্চির মধ্যে একটা ফিউশন আনা হয়েছে। ফিউশনটা এই যে মাটনের একটা লেগ পিস এবং দুর্দান্ত একটা কাচ্চি, এই মিলিয়ে হচ্ছে একটা প্যাকেজ যার দাম হচ্ছে মাত্র 250 টাকা। হাজি নান্না বিরিয়ানির কিন্তু বর্তমানে ঢাকা শহরে 7টা শাখা রয়েছে, কিন্তু এই হাজি নান্নাতে গলির মোড়ে মোড়ে শত শত হাজার হাজার জায়গায় আপনি পাবেন, কিন্তু সেগুলো হচ্ছে নাম নকল করে করা হয়। 60-এর দশকে নান্না মিয়া এই এলাকায় বিরিয়ানি বিক্রি করতেন এবং এই এলাকার আসল নাম যেটা, সেটা কিন্তু মৌলভীবাজার। নান্না মিয়ার ভাতিজা আবদুল্লাহ বাবুল চাচার মৃত্যুর পরে উত্তরাধিকার হিসেবে এই দোকানের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি এইখানকার এখন সব কিছু দেখভাল করছেন। এই দোকানটা শুরুটা হয় ছোট্ট একটা দোকান, মাদুর বিছিয়ে খাওয়া দাওয়া করতেন তারা, এবং এরপরে আস্তে আস্তে এখন 2 তলার একটা আলাদা পার্টিশন দেওয়া রয়েছে, নানাবিধ লাইট, নানাবিধ সরঞ্জাম, সব কিছু মিলিয়ে হাজি নান্না এখন পুরান ঢাকার সবচাইতে বড় বিরিয়ানি ব্র্যান্ডগুলোর একটা। এবং এইখানে শুধুমাত্র কাচ্চি বিরিয়ানি না, নানা পদের আইটেম পাওয়া যায় এবং সেগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে, স্টুডেন্ট ফ্রেন্ডলি। এই ব্যাপারটা সবচাইতে ভালো। আমি আজকে আসছি পুরান ঢাকার অন্যতম প্রাইম বিরিয়ানি লোকেশন হাজি নান্না বিরিয়ানিতে, এবং এটা বেচারাম দেউরির অত্যন্ত ফেমাস। বহু বছর ধরে এখানে আসলে মানুষজন খেতে আসে, বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্টরা প্রায় দিনই রাতে যে কোনো আড্ডা বা ট্রিটের কথা উঠলেই হাজি নান্না বিরিয়ানির কথা সবার আগে আসে। এবং এখানকার কাচ্চি তো ফেমাসই, এবং এখানকার সবচেয়ে ফেমাস আইটেম হচ্ছে মোরগ পোলাও। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিরিয়ানি, এবং কোনটা বিরিয়ানি কোনটা তেহারি এটা নিয়ে যে একটা কনফিউশন, সেটা দূর করবেন আমাদের এখানকার একজন বড় ভাই। যে আপনাদের যে নতুন আইটেম আসছে বাসমতি চাউলের কাচ্চি, খাসির লেগ রোস্ট সহ, এটা কেমন সাড়া পাচ্ছে? মোটামুটি ভালো সাড়া পাওয়া যাচ্ছে, ডেলি 100-150 বিক্রি হচ্ছে। 100-150 বিক্রি হচ্ছে। আর হচ্ছে আপনাদের যে আস্ত খাসির মানে মোরগের কাচ্চি যেটা পাওয়া যায় মাসের 5 তারিখ, এটা 5 তারিখেই কেন করেন আপনারা? এটা সঠিক তথ্য আমি তো জানি না। এটা নান্না মিয়ার আমল থেকে, আর ওই 50 বছর আমল থেকে প্রতি মাসের 5 তারিখে এই প্যাকেজটা দেয়। প্যাকেজটার লাভ খুব সীমিত। এটা মোটামুটি একটা প্যাকেজ হিসাবে 5 তারিখে, এটা সবাই জানে 5 তারিখে একটু ভিড়ভাট্টা হয় আর কি। আরেকটা বিষয় হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার, আপনারা কখনো কখনো একই জিনিস
তেহারিও বলেন, বিরিয়ানিও বলেন, এটার মধ্যে আসলে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য কিছুই না, একই জিনিস, শুধু পুরান ঢাকা বলে বিরিয়ানি, আর বাংলাদেশের সব জায়গায় বলে তেহারি, আর সিলেটি অঞ্চলে বলে আকটি, ডগা আঞ্চলিক ভাষা। রান্নার কোনো পার্থক্য নেই? রান্নার কোনো পার্থক্য নেই, একই জিনিস। আপনারা যখন ধরেন পোলাও চালটা তো চিনি গুঁড়া বা বাসমতি হয়, যখন এটা রান্না করেন তখন কোনো আলাদা চিন্তা মাথায় থাকে না? না, এটা আলাদা চিন্তা ভাবনা থাকে না, এটা যারা পাক করে অবশ্য সবসময় একই সিস্টেমে পাক করে, তবে আগুনের কাজ একটু এদিক ওদিক অনেক সময় হয়ে যায় আর কি। আর হাজি নান্না বিরিয়ানি কত বছর ধরে এখানে গৌরবের সাথে ব্যবসা করে চলছে? এটা স্বাধীনেরও 10 বছর আগে থেকে। যদিও আমি আজকে শুধুমাত্র বিরিয়ানি এবং তেহারির ভিডিও করছি, তবে নান্না মিয়ার এই দোকানে সবচাইতে ফেমাস আইটেমগুলোর একটা হচ্ছে মোরগ পোলাও, এবং এখানকার মোরগ পোলাওয়ের মধ্যে মুরগির মাংস বাদামি করে ভেজে নেওয়া পেঁয়াজ বাটা দিয়ে তৈরি করা হয়, যাতে এটার স্বাদ আরও অনেক বেশি এনহ্যান্স করে। যাই হোক, নান্না মিয়াতে দুপুরে এবং রাতে দুই বেলাতেই বেশ ভালো ভিড় থাকে। আমরা একবেলা হচ্ছে দুপুরে গিয়েছিলাম, আর একবেলা হচ্ছে রাতে গিয়েছিলাম। রাতে গিয়েছিলাম মূলত তাদের খাসির যে বিরিয়ানিটা বা তেহারি বলা হয় যেটাকে, সেটা খাওয়ার জন্য। প্রায় মধ্যরাত, তখন 11:30-12টা বাজে। ঠিক সেই সময়ে খাসির বিরিয়ানিটা আমাদের সামনে এলো। এটার দাম হচ্ছে 220 টাকা, এবং কমপ্লিটলি ওয়ার্থ ইট 220 টাকা, কারণ হচ্ছে এটার মধ্যে মাংসে একদম ভরপুর থাকে। আমি আপনাদের শুধু দেখাই, ঢাকা শহরে কিন্তু খাসির বিরিয়ানি বা খাসির তেহারি পাওয়া বেশ কঠিন। নান্না মিয়ার দোকানটায় খাসির বিরিয়ানি বিক্রি হচ্ছে, এটা শোনার সাথে সাথেই আমরা সেদিন রাতে চলে গেলাম। 220 টাকায় এইটা বেশ ভালো একটা ডিল। এর আগে হচ্ছে রোজার মাসে খুব সম্ভবত স্টারে খাসির বিরিয়ানি বা খাসির তেহারি খেয়েছিলাম। এরপর এই খেলাম হচ্ছে নান্না মিয়ার এই দোকানটাতে। এই তেহারিটা বেশ হালকা, বেশ মজাদার, এবং মাংস আছে প্রচুর। এই ব্যাপারটাই এখানকার বেস্ট ব্যাপার। বাংলাদেশে এমন একটা জিনিস হয় যে কোনো জিনিসের হাইপ বাড়লে সেই জিনিসটা আসলে ধীরে ধীরে ডিটেরিয়েট করে। এদিক থেকে এই হাজি নান্না বিরিয়ানি একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে বহু বছর ধরে এটা হাইপের চূড়ান্ত পর্যায়ে থাকার পরেও কখনোই এটা নিয়ে তেমন কোনো অভিযোগ বা তেমন আগের মতো নাই, এই ব্যাপারগুলো খুব একটা শোনা যায় না, কারণ তারা সবসময়ই মান ধরে রাখার একটা আলাদা চেষ্টা করেছে। আরেকটা জিনিস আপনারা মাঝে মধ্যেই বলেন যে কত টাকা দিয়ে এই ভিডিওটা করেছেন, পেড রিভিউ কিনা। একটা কথা আমি বলে রাখি, কিছু কিছু হোটেল আছে, যেমন হচ্ছে স্টার, হাজি নান্না, এরকম আরও কিছু বনেদি ঐতিহাসিক হোটেল আছে, তারা যদি ফুড ব্লগারদের টাকা দিয়ে ভিডিও বানাইতো, তার চেয়ে বরং বাংলাদেশের অন্য সব খাবারের দোকান ওই সময় বন্ধ হয়ে যেত। এদের আসলে এগুলো দরকার হয় না।